নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি খুব একটা ভালো নেই। কালকে তো তোমাদের বলেছিলাম বমি করেছি। আজকে শরীরটা একটু দুর্বল আছে। তো এখন বাজে 11টা। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো রান্না বান্না হয়ে গেছে। আজকে রান্না আমি করিনি, শরীরটা ভালো নেই বলে মা করেছে। তারপরে আজকে আমাদের মাঠে ধান রোয়া হচ্ছে, লোক লেগেছে, তাই মায়ের রান্না করলো। তো চলো আমি এখন জেঠিমার সঙ্গে মাঠে যাচ্ছি, ধান রোয়া হচ্ছে, তোমাদের দেখাবো। চলো। এই দেখো মাঠে চলে এসেছি, মাঠে ধান রোয়া হচ্ছে, লোক লেগেছে। আর এই যে মাঠ থেকে এসে আমি এখন ডিম ভাজছি, গরম গরম ডিম ভাজা, ভাত খাবে। তো আমি গরম গরম ভেজে নিচ্ছি, ভেজে সবাই ভাত খাবে। তো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে কারেন্ট নেই। কারেন্টটা চলে গেছে। এখানে চার্জার ল্যাম্প আমাদের জ্বালা হয়ে আছে, তাতেই দেখা যাচ্ছে। সন্ধেবেলায় বসে আছি, এখন কোনো কাজ নেই, একটু পরে দেখি রান্নার কাজ করব। আর এই যে দেখো মেয়ে মুড়ি খাচ্ছে সন্ধেবেলায়, খেয়ে পড়তে বসবে। আজকেও সন্ধেবেলায় পড়া নেই। আলু সেদ্ধ, চানাচুর এসব দিয়েই মাখা করে মুড়ি খাচ্ছে। আর এই যে আমাদের দুষ্টু রানী গা চুল করছে। আজকে চুলটা বেঁধে দিয়েছি, আজকে আর ঝাঁবড়ি ঘুড়ি করে রাখেনি, চুলটা আজকে বেঁধে দিলাম। তো এই যে এখন সন্ধেবেলা আমি একটু চা বসিয়েছি। বিকেলে একবার চা করে খাওয়া হয়ে গেছে, আবার এখন মাঠে কাজ করছে। তো বাবা মাঠে কাজ করছে, সন্ধেবেলা এসে একটু চা খাবে। আমিও বিকেলে চা খাইনি, ওই জন্যে একটু বেশি করে করছি, সবাই মিলে আবার খাওয়া হবে। আমাদের বাড়িতে সারাদিনে কতবার চা হয় বললে নেই। তো চলো আমি এখন চাটা করে নিই। এই যে সন্ধে হয়ে গেছে, আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। সন্ধে বলতে ভালোই সন্ধে হয়েছে, 7:30 পেরিয়ে গেল। আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো চলো আজকে আমি আমার মতো করে, আমার স্টাইলে একটা রান্না করে তোমাদের দেখাচ্ছি। চলো দেখতে থাকো। তো এই যে দেখো আমি যে রান্নাটা করব, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এই যে আলুটা ভাজতে বসিয়েছি নুন হলুদ দিয়ে। আর এইখানে যে জল গরম বসিয়েছি তরকারিটাতে দেব। তো চলো আমি এখন আলুটা ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি তরকারিটা রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে দিই। এই রান্নাটাতে একটু বেশি করেই তেল লাগবে, একটু বেশি মশলাও লাগবে। আমি এই রান্নাটা এভাবেই বানাই, তোমরা কে কিভাবে বানাও কমেন্ট করে জানিও প্লিজ। এই যে রান্নাটার জন্য আমি এই যে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি,
আর এইখানে আদা আর এই যে রসুন রেখেছি বেটে। আর দেবো জিরে গুঁড়া, আর আমার জিরে গুঁড়ো কেনা আছে, জিরে গুঁড়া দেব। আর এই যে এখানে ডিম ফেটিয়ে রেখেছি, ডিমটা দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিই। তো এই যে আমার কুচনো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি যে পেঁয়াজটা বেটে রেখেছি সেটা দেব। তো আমার বাটা পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটাটা দেব। রসুনটাও বাটা হয়ে গেছে, এবার আমি আদাটা দিয়ে দিচ্ছি। এইবার আমি একে একে লঙ্কা গুঁড়ো, এই যে লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমি হলুদ গুঁড়োটা দেব। এবার দেব আমি জিরে গুঁড়োটা। ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছে, ধনে গুঁড়োটা থাকলে সেটাও আমি দিতাম। এবার আমি মশলাগুলো ভাজা সেই মশলার উপরে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, এবার এই ডিমটা আমি দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে আমি এবারে মশলার সঙ্গে ভাজা ভাজা করে নেব। তো ডিমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। গরম জল করে রেখেছিলাম, গরম জলটাই দেব। এই যে আর একটু জল দিচ্ছি। আর এই মশলাটা কষানোর সময় আমি একটু সস দিয়ে দিচ্ছি। টমেটো নেই, টমেটোর বদলে টমেটো সস দিয়ে দিচ্ছি।
তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম ভাজা আলুটা দিয়ে দেব। এই যে ভাজা আলুটা দিয়ে এবার আমি লবণ দিয়ে আলুটা মশলার সঙ্গে কষাবো, দিয়ে জল দিয়ে দেব। তো এই যে দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর নামানোর আগে আমি একটু হালকা করে চিনি দিয়ে দিয়েছি যাতে স্বাদটা ভালো আসে। আমি সব তরকারিতেই নামানোর আগে একটু অল্প করে চিনি দেই, আমার ভালো লাগে এইভাবে। আর এই যে রান্নাটা হয়ে গিয়েতে আর এখনও খেতে দেরি আছে। এই এখন 9টার মতো বেজেছে, খেতে খেতে 9:30 10টা বেজে যাবে। তো এই জন্য আমি একটু এসে শুয়ে পড়েছি, একটু শুয়ে শুয়ে একটু মোবাইল ঘাঁটবো। তো চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওটা তোমরা দেখো। তোমরা আমার ভিডিওটা দেখছো না, আমি এখন এই নতুন নতুন আমার সবার সামনে কথা বলতে লজ্জা করছে, তবুও আমি ভিডিওটা করছি। তোমরা দেখো, আমাকে সাপোর্ট করো বন্ধুরা, আমার পাশে থেকো। আমার চ্যানেল মিতালি লাইফস্টাইল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের বন্ধুবান্ধবকে বলো যাতে দেখে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। তোমরা যদি পাশে থেকো, তোমরা যদি ভালোবাসা দাও তাহলে তো আমি এগোতে পারবো বলো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো বাই, গুড নাইট।